তাছাড়া প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কতটুকু দেশের স্বার্থে শপথ নিয়ে সংবিধানকে মান্য করে নিরপেক্ষ ভূমিকা নিয়ে নাগরিকের সুযোগ সুবিধা ব্যাপারে কতটুকু তারা স্বাধীন এবং নিরপেক্ষভাবে তাদের আইন শৃঙ্খলার আইনানুগ প্রয়োগ করতে পারছে। বর্তমান সরকারের অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন নেতা নিজেই বলেছেন দেশে কিছুই বদলায় নাই, পূর্বের মতো এখনো একই অবস্থায় দেশ চলছে। তাহলে বৈষম্যহীন আন্দোলনের সার্থকতা কতটুকু? দেশকে বৈষম্য মুক্ত করার জন্য কোন নেতৃত্ব, দেশকে বৈষম্য মুক্ত করার জন্য যে নেতৃত্ব দেশবাসী আশা করেছে সেই নেতৃত্ব কি দেশবাসী পেয়েছে? নাকি বাংলাদেশ অতীতেও যেমন চলেছে, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে যেভাবে বঞ্চিত হয়েছে, এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের পরেও বাংলাদেশের মানুষের ভাগ্য কি অতীতের মতো আগামীতেও এইভাবে অধিকার বঞ্চিত থাকবে? তবু বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধে, আন্দোলন সংগ্রামের পরে সরকার পরিবর্তন করে নতুন সরকারের কাছে নতুন ভাবে দেশকে দেখতে চায়। সেই নতুন ভাবে দেশকে যেভাবে দেখতে চায় তা হলো দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আশা করি বর্তমান সরকার সচেতনার সঙ্গে বিষয়টি গুরুত্ব দিবে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি পরিচালিত হবে, যেখানে সকল নাগরিকেরই রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। অন্যায় হবে না, বৈষম্য হবে না, অপরাধীর বিচার হবে, নিরপরাধ ব্যক্তি নিপীড়নের শিকার হবে না। গণতান্ত্রিক রাজনীতির এই দেশে গণতান্ত্রিক সুবিধা সকল রাজনৈতিক মহল পাবে, এইটাই প্রত্যাশা।